বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কিভাবে রুটি করার তাওয়াটাকে ব্যবহার করতে পারবেন, চালের মধ্যে লঙ্কা দেবেন কিসের জন্য, গরম জলে ব্রাশ দেবেন কিসের জন্য, এই ধরনের নেটের যে ব্যাগগুলো থাকে তার মধ্যে এইভাবে করে সাবান দেবেন কিসের জন্য, নারকেল তেল ব্যবহার করলে আপনারা এইভাবে করে দেশলাইয়ের কাঠির ব্যবহার করবেন কেন, তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি বানানো হয়ে থাকে, তবে রুটি করার পর রুটি করার যে তাওয়াটা থাকে সেটা দেখবেন অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। আর এই রুটি করার তাওয়াটা আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন তেমনই একটা ইউজফুল টিপস শেয়ার করব। তো এই তাওয়াটার মধ্যে কিছুটা জল ছিটিয়ে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কতটা গরম রয়েছে। আমরা যখন কোনো কিছু রান্না বান্না করি অনেক সময় দেখবেন যদি একটু বেশি পরিমাণের করা হয় বা হয়তো বেঁচে যায় কিছুটা রান্না করার সবজি, তখন কি হয় সেটাকে ফ্রিজে তুলে রাখি, তবে পরবর্তী সময় আমরা যখনই বের করি সেটাকে কিন্তু গরম করি, হয় এই পাত্রটাই বসিয়ে দিই বা কোনো পাত্রের মধ্যে ঢেলে সেটাকে গরম করি। তো আপনারা কি করবেন, এইভাবে করে তাওয়ার মধ্যে সেই পাত্রটাকে বসিয়ে দেবেন, ওপর থেকে একটা এইভাবে ঢাকা দিয়ে দেবেন যাতে করে তাড়াতাড়ি গরম হয়। এইভাবে যদি আমরা গরম করি সেক্ষেত্রে সুবিধা কি হবে, যে পাত্রটা আপনারা গরম করার জন্য গ্যাসে বসাবেন অনেক সময় পুড়ে যায়, এইভাবে গরম করলে পুড়বে না। তাছাড়াও এইভাবে যদি গরম করা হয় রুটি করার তাওয়াটা ব্যবহার করা হবে, গ্যাসের খরচও অনেকটাই কম হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গরম হয়ে গেছে। বন্ধুরা আমরা যদি এইভাবে করে কিছু কিছু টিপস মেনে করি তাহলে দেখবেন আমাদের কিছুটা হলেও সংসারের খরচ কিন্তু সাশ্রয় হবে। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা নেটের ব্যাগ। আমরা যখন কোনো কিছু কেনাকাটা করি তার সাথে দেখবেন এই ধরনের নেটের ব্যাগ পেয়ে থাকি, তবে এই নেটের ব্যাগগুলো হয় আমরা ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে একটা সাবান নেটের ব্যাগের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিয়েছি, তারপর এইভাবে করে নেটের ব্যাগটাকে একটু পেঁচিয়ে দিচ্ছি। এবার এই ব্যাগটাকে উল্টো করে দিতে হবে এইভাবে, তারপর আবারও সাবানের মধ্যে এইভাবে পরিয়ে দিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আবারও এইভাবে পেঁচিয়ে দেব, চাইলে এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন, তবে আমি এইভাবে পেঁচিয়ে নেওয়ার পর একটা গিঁট দিয়ে দিচ্ছি। এইভাবে চাইলে আপনারা কিন্তু এই নেটের ব্যাগটা ঝুলিয়েও রাখতে পারেন। তো কি কাজে এটা ব্যবহার করবেন, আমরা যখন স্নান করি প্রত্যেকেই কিন্তু সাবানের ব্যবহার করি, তার সাথে অনেকেই কোনো না কোনো লোফা বা স্ক্রাবারের ব্যবহার করে থাকি। তবে আপনারা এইভাবে যদি সাবানটা ব্যবহার করেন আলাদা করে কোনো স্ক্রাবার বা লোফার আপনাদের ব্যবহার করতে হবে না, একসাথেই কিন্তু দুটোরই কাজ হয়ে যাবে। তারপর সাবানটা যখন ব্যবহার করা হয়ে যাবে সাবানটাকে আপনারা কি করবেন, এইভাবে ঝুলিয়ে রেখে দেবেন, সেক্ষেত্রে জলটাও সহজেই ঝরে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো আমাদের ব্রাশ নিয়ে। ব্রাশের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি, তবে যখন নতুন ব্রাশ কিনে নিয়ে আসা হয় ব্রাশের যে ব্রাশেলটা থাকে সেটা অনেকটাই ধারালো থাকে, যার কারণে সমস্যা হয় যখন আমরা ব্রাশ করি দাঁতের মধ্যে অনেকেরই দেখবেন ব্যথা হয়ে যায় বা রক্তও বেরিয়ে যায়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা একটা গ্লাস বা কাপ নিয়ে নেবেন, তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল। এবার এই জলের মধ্যে আমি ব্রাশটাকে দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। যেহেতু গরম জলের মধ্যে 5 মিনিট মতো রেখেছিলাম, যার কারণে ব্রাশের যে ব্রাশেলগুলো থাকে সেটা দেখবেন অনেকটাই সফট হয়ে যাবে। এইভাবে করে মাঝে মধ্যে যদি কাজটি করে নিতে পারেন সেক্ষেত্রে কি হবে, যে ধারালো ভাবটা থাকে সেটা অনেকটাই চলে যাবে, দাঁতের মধ্যে কোনো ব্যথাও হবে না বা বাচ্চাদের রক্তও বেরোবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমরা অনেকেই আছি যারা দেখবেন এই ধরনের কোনো না কোনো নারকেল তেলের ব্যবহার করে থাকি, তবে সমস্যাটা কি হয় অনেক সময় দেখা যায় এর যে ঢাকনাটা থাকে কোনোভাবে যদি ভেঙে যায় বা ছেড়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় এই নারকেল তেলের বোতলটা যে জায়গাতে রাখি না কেন কোনোভাবে যদি সাইড হয়ে যায় বা পড়ে যায় সেক্ষেত্রে অনেকটাই নারকেল তেল কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। তবে যখনই আপনারা এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন সেক্ষেত্রে একটা কাজ কিন্তু করে রাখতে পারেন। এখানে একটা দেশলাই কাঠি নিয়েছি, এইভাবে করে আমি ফুটোটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এইভাবে যদি আপনারা নারকেল তেলটা রাখেন সেক্ষেত্রে একটুও নারকেল তেল পড়বেও না, তাছাড়া অনেক সময় পিঁপড়ে ঢুকে যায় বোতলের মধ্যে, সেটাও হবে না। যখন ব্যবহার করবেন কাঠিটাকে তুলে ব্যবহার করবেন। টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু গ্লাসের ব্যবহার করে থাকি, তবে সমস্যাটা কি হয় আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন মাছ, মাংস, ডিম এই ধরনের জিনিস রান্না হয়ে থাকে।
যার কারণে দেখা যায় যখন আমরা গ্লাস দিয়ে জল খাই সমস্যাটা কি হয়, গ্লাস থেকে একটা আষ্টে গন্ধ কিন্তু ছাড়তেই থাকে যতই আমরা ভালোভাবে গ্লাসগুলোকে ধুয়ে পরিষ্কার করি না কেন। তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। যারা দেখবেন চা খেয়ে থাকি, তবে চায়ের পাতাটা কিন্তু আপনারা ফেলবেন না, কিছুটা পরিমাণের চায়ের পাতা নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে আপনারা এইভাবে করে ঘষে নেবেন। এতে কি হবে দেখবেন যে গ্লাসের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। তবে নর্মালভাবে প্রথমে গ্লাসটাকে অবশ্যই কিন্তু ধুয়ে নেবেন, তারপরেই চায়ের পাতা দিয়ে ঘষে নেবেন। সেক্ষেত্রে কি হবে, অনেক সময় বারবার দেখবেন আমাদের ভিমবার সাবান বা ভিমবার জেল দিয়ে ধুতে হয় গ্লাসগুলো, সেক্ষেত্রে আপনাদের এই ধরনের সমস্যাটা কিন্তু আর হবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা পরিমাণের শাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে দেখবেন শাক যখন নিয়ে আসা হয় অনেক সময় দেখা যায় নিয়ে আসার সাথে সাথে কিন্তু রান্না করা হয় না। শাকটা যদি রেখে দেওয়া হয় 1 থেকে 2 দিন, সেক্ষেত্রে দেখা যায় শাকটা একদমই শুকিয়ে যায়। তবে আপনাদের বাড়িতেও যদি শাক নিয়ে আসা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা শাকটাকে কিভাবে রাখলে শাকটা একদম সতেজ থাকবে তেমনই একটা টিপস শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। তো শাকটাকে প্রথমে খুলে নিয়েছি, আপনারা চেষ্টা করবেন এইভাবে করে শাকটাকে একটু বেছে নেওয়ার। পচে যাওয়া শাক থাকে, পাতা থাকে বা ঘাস থাকে, তো এইভাবে যদি বেছে নেওয়া হয় সেক্ষেত্রে শাকটা কিন্তু আরও বেশি ভালো থাকবে। অনেক সময় পচে যাওয়া পাতা থাকলেও কিন্তু শাকটা নষ্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পুরো শাকটাই কিন্তু আমি এইভাবে করে বেছে নিয়েছি। এবার শাকটাকে আপনারা কিভাবে রাখবেন, এখানে একটা মগের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে নর্মাল জলের মধ্যে আমি শাকটাকে এইভাবে করে ডুবিয়ে দিচ্ছি। তবে যে শাকের গোড়ার অংশগুলো রয়েছে সেগুলোই কিন্তু জলের মধ্যে এভাবে রাখতে হবে। এইভাবে যদি আপনারা শাকটা রেখে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন শাকটা যদি 1 সপ্তাহ বাড়িতে রেখে দেন শাক কিন্তু একটুও শুকিয়ে যাবে না, একদমই সতেজ থাকবে। তবে অবশ্যই মাঝে মধ্যে জলটাকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কলা। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তাদের আমরা দেখবেন কলা খাইয়ে থাকি। কলা স্বাস্থ্যের পক্ষে খাওয়া কিন্তু খুবই উপকারী। তবে সমস্যাটা কি হয়, অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা কলা কিন্তু একদমই খেতে চায় না। সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা টিপস ফলো করতে পারেন, তাহলে দেখবেন যে বাচ্চারা কলা একদমই খেতে চায় না তারাও কিন্তু খুশি মনে কলা খেয়ে নেবে। এর মধ্যে আমি কলাটাকে রেখেছি, এবার নিয়ে নিয়েছি এখানে একটা ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে আমি কলাগুলোকে কেটে নেব। তারপর আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা কাঁটা চামচ দিয়ে যদি বাচ্চাদের আপনারা এইভাবে ধরিয়ে দেন তারা দেখবেন আনন্দ সহকারে কিন্তু কলাগুলো খেয়ে নেবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি লঙ্কা নিয়ে আসা হয়ে থাকে। তবে এখন যেহেতু বর্ষার সময় চলে এসেছে, এই লঙ্কা দেখবেন খুব সহজেই কিন্তু পচে যায়। অনেকে আমরা কি করি, লঙ্কার বোটার অংশটাকে ছাড়িয়ে তারপর রাখার চেষ্টা করি যাতে করে লঙ্কাগুলো ভালো থাকে। তবে আপনারা লঙ্কার বোটা না ছাড়িয়েই কিন্তু অনেক দিন পর্যন্ত লঙ্কাগুলো ভালো রাখতে পারবেন। তো কি করবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের তেল। এখানে সর্ষের তেলের ব্যবহার করেছি, চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তেলটাকে এইভাবে করে লঙ্কার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে একটা তেলের আস্তরণ হয়ে যায়। তারপর কি করবেন, নিয়ে নেবেন আপনারা একটা কন্টেনার বা বক্স। এবার নিয়ে নিয়েছি এখানে আমি পেপারের টুকরো, এইভাবে করে নিচের থেকে পেপারের টুকরোটাকে বিছিয়ে দিয়েছি। যে লঙ্কাগুলো রয়েছে আমি এর মধ্যে রেখে দেব। তারপর ওপর থেকে আরও একটা পেপারের টুকরো দিয়ে এইভাবে করে কভার করে দিতে হবে। এবার যদি আপনারা ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেন দেখবেন ফ্রিজের মধ্যে যদি রাখেন লঙ্কা 1 মাস পর্যন্ত ভালো থাকবে, শুকিয়েও যাবে না, পচেও যাবে না, আর ফ্রিজ ছাড়া 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। চাল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে চাল যেখান থেকে নিয়ে আসা হয় চালটা দেখবেন তারা ভালো রাখার জন্য নানা ধরনের ওষুধ বা কেমিক্যালের ব্যবহার করে থাকে। তবে সমস্যাটা কি হয়, চাল যদি আমাদের বেশি দিন বাড়িতে থেকে যায় অনেক সময় দেখা যায় পোকা ধরে যায়, যার কারণে চালগুলো আমরা অনেক সময় ব্যবহারই করতে পারি না। তো এই ধরনের সমস্যা বিশেষ করে বর্ষার সময় কিন্তু বেশি দেখা যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন বেশ কিছুটা শুকনো লঙ্কাগুলো চালের মধ্যে এইভাবে করে ঢুকিয়ে দেবেন। লঙ্কার মধ্যে একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ থাকে যেটা কিনা আমাদের চালের মধ্যে পোকা ধরতে দেবে না।
এইভাবে করে আপনারা লঙ্কাগুলো রাখার পর কি করবেন, ঢাকনাটাকে লাগিয়ে যদি রেখে দেন সেক্ষেত্রে কি হবে, 6 মাস পর্যন্তও যদি আপনাদের চালটা বাড়িতে থাকে কোনোভাবেই কিন্তু পোকা ধরবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকেই আছি যারা এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পরতে খুবই পছন্দ করি, তবে সমস্যাটা কি হয়, একটু ভারী ধরনের হলে অনেক সময় দেখবেন কানের মধ্যে ব্যথা করে, অনেকেরই আবার দেখা যায় কানটা একটু কেটে যায়, রক্ত পড়তে শুরু করে, র্যাশ বেরিয়ে যায়, চুলকানি হয়, নানা ধরনের সমস্যা হয়ে থাকে। তবে যখনই আপনারা এই ধরনের আর্টিফিশিয়াল কোনো কানের দুল পরবেন কি করবেন, আমি এখানে যে টমেটোর বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিই সেটা নিয়েছি। এর মধ্যে আমি কানের যে দুলগুলো রয়েছে এইভাবে করে ঢুকিয়ে দেব। এইভাবে করে আপনারা রেখে দেবেন 5 মিনিটের জন্য। যখন আপনারা এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পরবেন তার আগে কিন্তু এইভাবে করে কাজটি করে নেবেন। এতে কি হবে, টমেটোর মধ্যে যে রসটা থাকে সেটা সম্পূর্ণ কিন্তু কানের দুলের এই জায়গার মধ্যে লেগে যাবে, যার কারণে কি হবে, যখনই আপনারা এই কানের দুলগুলো পরবেন দেখবেন কানের মধ্যে যে একটা র্যাশ বেরোনোর সমস্যা থাকে বা চুলকানি হয় সেই ধরনের সমস্যা কিন্তু আর হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।